জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করব আজকে আরো একটা ইজি এবং ইম্পর্টেন্ট বিষয় নিয়ে, সেটা হচ্ছে সিমটমস অফ ড্রাগ অ্যাডিকশন বা মাদকাসক্তির লক্ষণ। তো এটা নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। ঠিক আছে, ক্লাস বা আলোচনার বিষয়ে যাওয়ার আগে একটু ছোট্ট করে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইছো তারা বোর্ডের কর্নারে দেওয়া দুটি কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে পারো। এছাড়াও কোর্স ফির বিষয়টা যা রয়েছে সেটা কিন্তু কল মারফত বা তোমরা যখন কল করবে তোমাদেরকে কিন্তু সবটা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এবারে চলো আমরা চলে আসি আলোচনা যেটা নিয়ে আজকে করছি। দেখো, বলছে মাদকাসক্তি বা এই যে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাওয়া বা কোনো রকমের নেশায় আসক্ত হয়ে যাওয়া, বলছে যেখানে ব্যক্তি ধীরে ধীরে মাদকের ওপর শারীরিক ও মানসিকভাবে নির্ভরশীল হয়ে পড়ে। যারা আমরা আমাদের চারপাশে আমরা কিন্তু প্রায়ই দেখে দেখে মানুষ কিন্তু নানান ধরনের নেশায় আসক্ত হয়ে পড়ে, এবং সেই যে নেশায় আসক্ত হওয়া বা সেই আসক্ত হওয়ার যে কি বলবো লেভেলটা রয়েছে, সেটা এক সময় এমন একটা জায়গায় গিয়ে পৌঁছে যায় যে সেই নেশাটাই কিন্তু বা সেই নেশার ওপর কিন্তু তারা শারীরিক তথা মানসিকভাবে কিন্তু নির্ভরশীল হয়ে পড়ে। সেই সময়ই তাদের সেই নেশাটার প্রয়োজন হয়, যখন তারা সেটা পারে না তখন কিন্তু তারা দেখা যায় যে শারীরিক হোক বা মানসিকভাবে কিন্তু ভারসাম্যহীন হয়ে পড়ে। তো মাদকাসক্তি ব্যক্তির মধ্যে নানান ধরনের লক্ষণ দেখা যায়। কি হয়, প্রথমত তার মধ্যে বারবার সেই নেশাটাকে নিতে বা সেই মাদক গ্রহণ করার ইচ্ছা তৈরি হবে। সে যদি সেটা তখন না পায়, দেখো যেটা আমি বললাম, তখন অস্থিরতা, উদ্বেগ, বিরক্তি এগুলো কিন্তু তার অনুভূত হতে হবে, কারণ সে মেন্টালি ফিজিক্যালি বোথ কিন্তু এখন পুরো সেই ড্রাগের উপরে নির্ভরশীল হয়ে গেছে, তাকে সেই সময়ই সেটা চাই। আচ্ছা, আর কি এছাড়াও আচরণগত পরিবর্তন দেখা যায়। পরিবার ও বন্ধুদের থেকে আস্তে আস্তে সরে যায়, মিথ্যা কথা বলে বা নিজের কি কাজ করছে বা নিজের কর্মকাণ্ড এগুলো কিন্তু সে গোপন করার চেষ্টা করে থাকে। ঠিক আছে, শারীরিক লক্ষণগুলোর মধ্যে কি কি দেখা যাবে? চোখ লাল হয়ে যাওয়া, অতিরিক্ত ক্লান্তি, ঘুমের সমস্যা, ক্ষুধার পরিবর্তন, ওজন কমে যাচ্ছে দিনের পর দিন এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতার প্রতি উদাসীনতা। তো এই লক্ষণগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। অনেক ক্ষেত্রে চোখের মনির আকার অস্বাভাবিক হয়ে যায় এবং কথাবার্তায় জড়তা দেখা যায়, এবং সে তার যখন সেই নেশাটার প্রয়োজন রয়েছে সেই সময় যদি সে না পায়, তখন দেখো কি কি হয়, তখন সে তার শরীরে কাঁপুনি, অতিরিক্ত ঘাম, বমি বমি ভাব, মাথা ব্যথার মতন উপসর্গ কিন্তু প্রকাশ পেতে থাকে। সামাজিক এবং মানসিক দুই ক্ষেত্রেই কিন্তু এর প্রভাব লক্ষ্য করা যায়। মানসিকভাবে তো সে দিনে দিনে কিন্তু তার মানে কি বলবো যে সে দিনে দিনে কিন্তু তার অবনতি হচ্ছে, এবং সামাজিকভাবে কিভাবে হচ্ছে, সে তার আশেপাশে যারা ছিল বা তাদের ক্লোজ ওয়ান যারা ছিল তাদের সবার থেকে কিন্তু সে আস্তে আস্তে দূরে সরে যেতে থাকে। তো দুটো ক্ষেত্রেই প্রভাব লক্ষ্য করা যায়। এ দেখো, বিষণ্ণতা, হতাশা, উদ্বেগ, অল্পতেই রেগে যাচ্ছে, তার আশেপাশের যারা রয়েছে তাদেরকে আক্রমণ করা বা তাদের সাথে মনোমালিন্য এগুলো কিন্তু বেড়ে যায়। ঠিক আছে, তার স্মৃতিশক্তি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দুর্বল হয়ে পড়ে, সামাজিক কর্মকাণ্ডে আগ্রহ কমে যায় এবং অনেক সময় অর্থের জন্য অসৎ ও ঝুঁকিপূর্ণ কাজেও তারা জড়িয়ে পড়ে, যে তাদের সেই সময়েই চাই, এবার সেই সময় যদি তাদের কাছে টাকা না থাকে, তারা যদি চুরিও করতে প্রয়োজন পড়ে তাহলে কিন্তু তারা সেটাও করতে তখন রাজি থাকে। ঠিক আছে, তাহলে এগুলোই হচ্ছে সিমটমস অফ ড্রাগ অ্যাডিকশন। ঠিক আছে, একদম সোজা বিষয়, সুন্দরভাবে এটা দেখে রাখবে। তাহলে চলো আজকের আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। দুটো কন্ট্যাক্ট নাম্বার কিন্তু এখানে তোমরা দেখতেই পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে নিতে পারো। এছাড়া আমাদের নিজস্ব ওয়েবসাইট চলে এসেছে www.pisticall.com। চলো দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।